আমি একজন ওসমান হাদির মতো একজন দেশীয় প্রেমিক হব। তার কবর জিয়ারত করার জন্য আল্লাহ তাআলা তার কবরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিক। আমি এই জন্য গর্ববোধ করি যে তার বাড়িও নলসিটি, আমার বাড়িও নলসিটি। আমি এই জন্য অনেক গর্ববোধ করি। আমি একজন ওসমান হাদির মতো একজন দেশীয় প্রেমিক হব। আমি একজন সৈনিক হব দেশে। আমিও ইনসাফের বাংলাদেশ গর্ব। যারা এই ওসমান হাদিকে গুলি নিক্ষেপ করে শহীদ করেছে, নিহত করেছে, আমি তাদেরকে ধিক্কার জানাই যে ওসমান হাদিকে যারা শহীদ করেছে তারা ভুলে যেও না যে লাখো লাখো মানুষের বুকে তিনি আছে। তিনি এখনো মরেনি, তিনি সবার বুকে তিনি আছে, তিনি এখনো মরেনি। তার আদর্শ, তার পরিকল্পনা, তার ইচ্ছা কেউ তা ভঙ্গ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা তার ইচ্ছাকে পূর্ণ করেই ছাড়বো, তার ইনসাফের বাংলাদেশ আমরা গড়েই ছাড়বো ইনশাআল্লাহ। তার তার খুনি তার মায়ের কোল খালি করে, তার পরিবারকে কষ্ট দিয়ে, তার একটা ছোট্ট 9 মাসের বাচ্চা তাকে কষ্ট দিয়ে, তাকে এতিম বানিয়ে যারা এই ওসমান হাদিকে নিয়ে গেছে তারা মনে রাখবা, আল্লাহ তাআলা তোমাদেরকে ফেরাউনের মতো কষ্ট দিয়ে, নমরুদের মতো কষ্ট দিয়ে তোমাদেরকে মারবে ইনশাআল্লাহ। ওসমান হাদি তুমি মরনি, ওসমান হাদি তুমি মরনি, তুমি আছো আমাদের বুকে। তোমার আদর্শ, তোমার ইচ্ছা আমরা আমাদের বুকে লালন পালন করেই ছাড়বো ইনশাআল্লাহ। যে এমপি হোক, জামাত থেকে হোক, চরমনায় থেকে হোক, বিএনপি থেকে হোক, যেখান থেকে হোক, যাতে ওসমান হাদি হয়ে যায়। কবর জিয়ারত তো আর সবসময় করতে পারো, কিন্তু আমার সময় মিলাইতে পারি নাই। আজকে আসছিলাম আর ভাইয়ের যে জানাজা ছিল ওদিনকে কষ্ট করে গেছিলাম আর গাড়ি নিয়ে ঢুকতে পারিনি, ফার্ম গেট পরে ঢুকতে পারি নাই। আমার তো মানে এত টাকা নাই যে বা হুন্ডাও নাই, হুন্ডা শুটন দিয়ে যাবো, গাড়ি নিয়ে গেছিলাম। ফার্ম গেট যাওয়ার পর আর ঢুকতে পারিনি আর কি। এটাই আমার মেসেজ থাকবে যে পরবর্তীতে ওসমান হাদি ভাইয়ের মতো যাতে আর কাউকে নিহত না হয়। আমাদের এখন বর্তমানে ছাত্র জনতা অনেক তরুণ আইডল আছে, ওদেরকে একটা নিরাপত্তা দেওয়া উচিত যাতে ভাইয়ের মতো ওরা অকালে ঝরে না যায়।